নেকড়ে একটি গর্বিত প্রাণী, তাই তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে। নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারো দাস হয় না, তবে ধরা পড়ার দিন থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয়। তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না। নেকড়ে কখনো মৃতকে খায় না বা নেকড়ে মাহরাম মা বোনের দিকে তাকায় না। অর্থাৎ নেকড়ে তার মা এবং বোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা জানে এবং খারাপভাবেও দেখে না। নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারো সাথে তার সম্পর্ক নেই। একইভাবে বিশ্বাসী, অর্থাৎ তার স্ত্রী একইভাবে নেকড়ের প্রতি অনুগত। নেকড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা মা একই থাকে। যদি দম্পতির মধ্যে একজন মারা যায়, অন্যজন অন্তত 3 মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে। নেকড়েকে আরবিতে ইবনে আল বার বলা হয়, যার অর্থ ভালো ছেলে, কারণ তার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে সে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয়। সেজন্য তুর্কি এবং মঙ্গলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে। তারা বিশ্বাস করে যে সিংহের মতো রক্তপিপাসু সন্তান হওয়ার চেয়ে নেকড়ের মতো কর্তব্যপরায়ণ শাবক হওয়া ভালো। এই বর্ণনায় নেকড়ের সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে সেগুলোর অনেক অংশ প্রকৃতির বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বা ঐতিহাসিক বিশ্বাসের মিশ্রণ হতে পারে, তবে এগুলোর অনেকটাই মানবিক গুণাবলী বা সাংস্কৃতিক প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন আমরা এর কিছু বিশ্লেষণ উপস্থাপন করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 1. নেকড়ে এবং তার স্বাধীনতা। নেকড়ে প্রকৃতপক্ষে একটি বুনো প্রাণী এবং স্বাধীন পরিবেশে থাকে, তবে ধরা পড়লে খাবার বন্ধ করে দেয়। এই ধারণাটি প্রমাণিত নয়। নেকড়েকে বন্দী অবস্থায় রাখা হয়েছে এবং চিড়িয়াখানায়ও দেখা যায়, তবে বুনো নেকড়ে স্বাভাবিকভাবে গোষ্ঠী বা দলবদ্ধ হয়ে থাকে এবং নিজের পরিবেশের স্বাধীনতাকে প্রাধান্য দেয়। 2. মৃত প্রাণী না খাওয়া। নেকড়ে মূলত শিকারী প্রাণী, তবে প্রয়োজন হলে বা খাদ্যের অভাব হলে নেকড়ে মৃত প্রাণীও খেয়ে থাকে। এ ধারণা যে নেকড়ে মৃত প্রাণী কখনো খায় না, তাই প্রকৃতির পর্যবেক্ষণের সাথে পুরোপুরি মেলে না। 3. মাহরাম এবং পারিবারিক অনুগত আচরণ। এটি একটি রূপক অর্থে বলা হয়েছে এবং বাস্তবিক প্রমাণ নেই। প্রাণীদের মধ্যে আত্মীয়তার ধারণা মানবীয় সংজ্ঞাই নেই, তবে নেকড়ের দলগত আচরণে পারস্পরিক সম্মান ও দায়িত্ব বোধ লক্ষ্য করা যায়। 4. জীবন সঙ্গীর প্রতি অনুগত থাকা। নেকড়েদের মধ্যে সাধারণত মনোগামী বা এক স্ত্রী স্বামী প্রথা দেখা যায়। তারা এক জোড়া জীবন সঙ্গী নিয়ে একটি পরিবার গড়ে এবং সন্তানদের দেখভাল করে, তবে সব নেকড়ে এক নিয়মে চলে না। 5. বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়া। এই তথ্যটি সাংস্কৃতিক বিশ্বাস এবং প্রকৃত বৈজ্ঞানিক পর্যবেক্ষণের মিশ্রণ। নেকড়েরা গোষ্ঠীতে থাকে এবং সাধারণত একে অপরকে রক্ষা করার প্রবণতা দেখায়, তবে এটি ঠিক যে নেকড়ের সন্তান বৃদ্ধ নেকড়েদের জন্য বিশেষভাবে শিকার করে এনে খাওয়ায়। এর প্রমাণ পাওয়া যায় না। 6. তুর্কি ও মঙ্গল সংস্কৃতিতে নেকড়ে। তুর্কি ও মঙ্গলদের ঐতিহ্য নেকড়ে একটি শক্তি, স্বাধীনতা এবং সাহসিকতার প্রতীক। তাদের অনেক পুরাণে নেকড়েকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে সত্য। পরিশেষে এটাই বলা যায়, নেকড়েকে ঘিরে যে বৈজ্ঞানিক তথ্য এবং সাংস্কৃতিক রূপকথা বা আধ্যাত্মিকতা আছে সেগুলোর মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। নেকড়ে সম্পর্কে যেসব গুণাবলী এখানে উল্লেখ করা হয়েছে তার অনেকটাই কল্পনা বা প্রতীকী ব্যাখ্যা, তবে নেকড়ের দলগত আচরণ, জীবনসঙ্গীর প্রতি অনুগত থাকা এবং শৃঙ্খলার দিকগুলো বাস্তবিক এবং বিজ্ঞানসম্মত। এতক্ষণ ধরে যারা ভিডিওটি শুনেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।